মসজিদে তোর হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ডাকো তারে ডাকো
কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। সূর্য যখন নামবে পাটে আধার আসবেছে, বিশ্বজগৎ ঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো। মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। শ্রদ্ধেয় যোগ্যতময় আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব এবং ইমানি জজবা নিয়ে এই পবিত্র সভায় উপস্থিত হওয়া আমার দিনদার ইমানদার ভাই সকল এবং মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি, জিনার অশেষ দয়ায় আমরা এখনো পর্যন্ত জীবিত আছি, সুস্থ আছি, নিরাপদে আছি এবং যে মহান আল্লাহ যখন যা ইচ্ছা তা করতে পারেন, বিশেষ করে আমাদের প্রতি উনি দয়া করে আজকে এই পবিত্র সভায় উপস্থিত করে কোরআন হাদিসের কথা কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন, তারই আমরা সকলেই একবার শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, বর্তমানে আমাদের যা পরিস্থিতি, সে পরিস্থিতি থেকে আমরা সকলেই অবগত আছি। শুধু আমাদের নয়, সারা দুনিয়ার দিকে যদি আপনি একটু নজরটাকে ঘুরান, তাহলে দেখবেন মুসলমানের কোনো জায়গাতে শান্তি নেই। প্রতিটা জায়গাতে মুসলমানদের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের উপরে একের পর এক আক্রমণ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আর আমরা সেগুলোকে সচক্ষে দেখছি, কিন্তু আমরা বর্তমান যুগে বুজদিল সেজে গেছি। আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, আন্দোলন করার ক্ষমতা নেই। কেন যে আমরা বর্তমান যুগে বুজদিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া শিখিয়েছেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে। আল্লাহ তুমি আমাকে কাপুরুষতা থেকে বাঁচিয়ে রেখো, তোমার কাছে আমি পানাহ চাই। বারাদারানে ইসলাম, কত রকমের সমস্যা মুসলমানের বর্তমান যুগে আপনি দেখবেন। সমস্যাতে আজকে মুসলমানেরা জর্জরিত। শরীরের কোনো জায়গাতে ঘা আর বাকি থেকে গেল না, বাদ গেল না, প্রতিটা জায়গাতে শরীরের মধ্যে ঘা হয়ে গেছে। সারা শরীরের মধ্যে যদি ঘা হয়ে যায় আর সেটা যদি ক্যান্সারে পরিণত হয়ে যায়, তাহলে তার ট্রিটমেন্ট হবে কি? তার এলাজ হবে কি? এলাজ করাটা ব্যর্থ হবে, নষ্ট হবে, বেকার যাবে টাকাটা। কেন যে মরার সময় তার ঘনিয়ে এসছে, আর তাকে বাঁচানো যাবে না। অনুরূপ আজকে মুসলমানের এই মতো সমস্যা চলছে। ব্যক্তিগত ভাবে সময়ে আক্রমণ, সময়ে দিনের উপরে আক্রমণ, সময়ে ধর্মের উপর আক্রমণ, সময়ে নিয়ম নীতির উপর আক্রমণ, কত রকমের আক্রমণ আপনি দেখবেন। অসহ্য হয়ে যায় সময়ে। বারাদারানে ইসলাম, এতগুলো মুসিবত, আপদ বিপদ আমাদের এলো থেকে, কোথা থেকে আমরা পেলাম? এবং এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি, রাস্তা কি? কেমন করে এই সমস্যা থেকে আমরা বের হব, শান্তিতে বসবাস করব, শান্তিতে থাকব? কেমন করে? এর রাস্তাটা কি কোনোদিন চিন্তা ভাবনা করেছি? কোনোদিন না। ভাই আমার, আমরা নিজেকে বুদ্ধিজীবী মনে করি, শিক্ষিত, চালাক এবং পণ্ডিত মনে করি, আমরা খুব চতুর। কিন্তু আজকে চতুরি কোথায় গেল? সব বুদ্ধি রসার তলে শেষ হয়ে গেল। বারাদারানে ইসলাম, এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা কি? আল্লাহ পাক রাস্তা বলছেন, হে মুসলমান, তোমাদের সমস্যা হয়েছে, তোমাদের বিপদ হয়েছে, তোমরা আজকে বিপদে জর্জরিত, মুসিবতের তোমরা শিকার। তাহলে এই মুসিবত থেকে তোমাদেরকে কে উদ্ধার করবে, কে বাঁচাবে? তোমাদের দুনিয়াতে লিডার কেউ নেই, আশ্রয়ের জায়গা তোমাদের দুনিয়াতে কোথাও নেই। কোন জায়গাতে গিয়ে তোমরা আশ্রয় নিবে? কোথায় তোমরা পানাহ নিবে? কে তোমাদেরকে আশ্রয় দিবে? সারা দুনিয়ার মধ্যে তোমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, এবং তোমাদেরকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তো কে করবে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুসলমানেরা, তোমরা শোনো, যদি তোমরা বিপদ থেকে পরিত্রাণ পেতে চাও, বিপদ থেকে যদি তোমরা উদ্ধার হতে চাও, তোমরা যদি দুশ্মনের নির্যাতনের শিকার না হতে চাও, দুশ্মন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমার ঘরের দরজা সবসময় খোলা থাকে। দুনিয়ার মানুষের নিয়ম হলো, মানুষের এক একটা সময় দেওয়া থাকে। অফিসে যাবেন, আপনি সেখানে যদি গার্ডকে জিজ্ঞেস করেন, সে বলে দেবে
বাবু 10টার সময় বা 11টার সময় আসবেন, 4টা পর্যন্ত থাকবেন, সমস্যা 4টা পর্যন্ত আপনাদের দেখা হবে। তারপরে বোর্ডে লেখা থাকে 4টার পরে সেই অফিস বন্ধ হয়ে যাবে। দুনিয়ার যতই বড় মন্ত্রী হোক না কেন, একটা পিরিয়ড, একটা সময় সাক্ষাতের জন্য, সমস্যা সমাধানের জন্য, মানুষের অভিযোগ শোনার জন্য নির্দিষ্ট করে রেখেছে। কিন্তু আল্লাহ বলছেন, ও আমার বান্দা, তোমাদের জন্য আমার কোনো সময়সীমা নেই। যখনই তোমাদের ইচ্ছা হবে, যখনই তোমরা বিপদগামী হবে, যখনই তোমরা মুসিবতের শিকার হবে, তোমরা মুসিবত শিকার হয়ে যাওয়ার পরে তোমরা সকালে আসো, বিকালে আসো, দিনে আসো, রাতে আসো, গভীর রাতে আসো, যখনই তোমরা আসো, এসে আমার দরবারে তোমরা 2 হাত তুলে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে আরাধনা করো, আমার কাছে মোনাজাত করো, আমার কাছে তোমরা কাকুতি মিনতি করো, আমার কাছে তোমরা নয়নের আশ্রয় ফেলো এবং সমস্যাগুলো তোমরা প্রকাশ্য করো। দেখো তোমাদের সমস্যা, তোমাদের বিপদ, তোমাদের মুসিবত আমি কেমন করে উদ্ধার করে দিই। আমার কাছে আসার জন্য কোনো সময়ের দরকার নেই। তোমাদের সাহায্য চাও কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথমে যদি তোমাদের উপর বিপদ হয়, তাহলে বিপদের প্রতি তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। তো সবুর তো আমরা যখন কেঁদে 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 খাস্তিয়ে যাব, হিঁপে যাব, চোখ থেকে কেঁদে কেঁদে যখন আর জল বের হবে না, জল চোখের শুকিয়ে যাবে, তখন বলবো কি করব, আর সবুর করে নিলাম। তখন কি সবুর হয়? আর ওটাকে সবুর বলে না। সবুর কখন? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর তোমাকে কখন করতে হবে? যখনই তোমার বিপদ এলো তখনই তোমাকে সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিপদ আসার সঙ্গে সঙ্গে তোমাকে সবুর করতে হবে। এবং যদি তোমার বিপদ এসে যায় তাহলে তোমাকে একটা দোয়া বলতে হবে। আল্লাহ পাক শিখিয়েছেন, ইযা আসাবাকুম মিন মুসিবা, ইযা আসাবাকুম মিন মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের বিপদ হয়ে যায় তাহলে বিপদ আসার সঙ্গে সঙ্গে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ো এবং তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি তোমরা এই পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আল্লাহ বলছেন, যত রকমের বিপদ হোক না কেন, যতই বড় বিপদ হোক না কেন, যত সমস্যা হোক না কেন তোমাদের, আমি সমস্ত সমস্যাকে সমাধান করে দেব, সমস্ত বিপদ আপদ আমি তোমাদের দূর করে দেব। এটাই তো ভালো পাচ্ছিল, এটা তো আওয়াজ টানবে না তো? হ্যাঁ ভাই, ওর থেকে ভালো। হ্যাঁ 700 আছে, যেটা 411 আছে। ও আচ্ছা আচ্ছা, বলে নেবে, বলেন। ব্রাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে উদ্ধারের যে তারিকা শিখিয়ে দিলেন, যে নিয়ম শিখিয়ে দিলেন, যে পদ্ধতি দিলেন, সেই পদ্ধতি আমরা মুসলমান মানলাম না, শুনলাম না, জানলাম না, ধরলাম না, অবলম্বন করলাম না। আমরা বিপদ থেকে বাঁচার জন্য বর্তমানে নেতার হাত ধরি, নেতাকে খুঁজে বেড়াই, মোড়লকে খুঁজে বেড়াই,
পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়ে যাই, আমরা যারা এমপি এমএলএ তাদের কাছে গিয়ে আমরা তাদেরকে বাবু বাবু স্যার স্যার বলি। ভাই আমার, আপনি বলুন তো, আল্লাহ যদি আমাকে আপনাকে বিপদ দেওয়ার পরে উদ্ধার না করতে পারে, উদ্ধার না করতে চায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ কি আমাদের বিপদকে দূর করে দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। কিন্তু আমরা জানি না, আর যারা জানি তারা মানি না। ভাই আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর উপরে যখন বিপদ আসতো, যখন কোনো বালা মুসিবতের শিকার তিনি হয়ে যেতেন, এমন কি যদি আঁধি তুফান চলে আসতো, খুব তেজ হাওয়া যদি প্রবাহিত হতো, আল্লাহর নবী ঘাবড়ে যেতেন। এবং মুষলধার যদি বৃষ্টি হতো, তাহলে আল্লাহর নবী ঘাবড়ে যেতেন এবং সঙ্গে সঙ্গে উনি মসজিদে এসে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ গো, এই তুফানের মধ্যে, এই আঁধির মধ্যে, এই বাতাসের মধ্যে কতটা মানুষের ক্ষতি হবে আমি জানি না, তুমি ভালো করে জানো। আল্লাহ গো, যদি এই তুফানের মধ্যে আমাদের জন্য কোনো বিপদ আছে, কোনো মুসিবত আছে, তাহলে তোমার কাছে আমি আরাধনা করি, দোয়া করি, মাবুদ গো, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো এবং আমরা যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হই। আল্লাহর কাছে দোয়া করতেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে চলে গেছেন, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে। তারা মক্কা থেকে এসে বদরের প্রান্তে, মদিনা থেকে বদর হলো 160 কিলোমিটার, তারা চলে এসছে ওখানে, পাড়াও তারা দিয়েছে, তাম্বু ফেলে দিয়েছে, তারা সেখানে আছে। আল্লাহর নবী নিজের সাহাবাদেরকে নিয়ে সেখানে চলে গেলেন। জানতে পারলেন কাফেরদের সংখ্যা 1000 থেকে 900 থেকে 1000 বা 1200 পর্যন্ত আছে, আর মুসলমানের সংখ্যা হলো 313 বা 319। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যায় দেখে বড় চিন্তিত হয়ে গেলেন। আমরা সংখ্যায় কম আছি, আমার সাহাবারা সংখ্যায় কম আছে, আর যারা বেদিন তারা সংখ্যায় বেশি আছে। এই অল্প সংখ্যক মানুষ যারা কাফের তারা বেশি, এদের তুলনায় ওরা 3 গুণ বেশি আছে, তাদের সঙ্গে কেমন করে যুদ্ধ করা হবে? আমরা কেমন করে তাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হব? আমরা পারবো না। কেন? যে 300 আর ওদিকে 1000, অনেক বেশি তারা আছে, আমরা কি করব? উনি চিন্তিত হয়ে গেলেন। পরিশেষে উনি বদরের একটা প্রান্তে, পাহাড়ের একটা জায়গাতে, কোণাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, মোনাজাত আল্লাহর কাছে করতে লাগলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ গো, আমরা সংখ্যায় কম আছি, তোমার দিন যেন সারা দুনিয়ায় প্রচার হয়, তার জন্য আমরা এই কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে এসেছি। রাব্বুল আলামিন, আজকে যদি আমরা এদের সঙ্গে হেরে যাই, আমরা সংখ্যায় কম আছি, ওরা সংখ্যায় বেশি আছে, আল্লাহ গো, যদি আমরা আজকে হেরে যাই, তাহলে তুমি শুনে রেখো, আমাদের পরে আর দুনিয়াতে তোমার ইবাদত কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আমরা যদি আজকে পরাজিত হয়ে যাই, হেরে যাই তাদের কাছে,
তাহলে তুমি শুনে রেখো, আর তোমার দুনিয়াতে কোনোদিন ইবাদত হবে না। অতএব আল্লাহ গো, আমি তোমার কাছে হাত উঠিয়ে তোমার সাহায্য চাই। আল্লাহ গো, তুমি আমাকে সাহায্য করো, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ গো, তুমি আমাদেরকে জয় দান করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কাছে এত কাঁদাকাটি, এত দোয়াতে ব্যস্ত হয়ে গেছেন, মশগুল হয়ে গেছেন যে আল্লাহর নবীর গাড় থেকে চাদর সরে যাচ্ছে। হযরতে আবু বকর ঠিক করে দিচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আপনি যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবেন। আপনি হাতটাকে নামান, আপনি হাতটাকে নামান, আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাহায্য করবেন। কি হলো ভাই আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। কোথায় 313 জন আর কোথায় হাজারের সংখ্যা। আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সাহায্যের জন্য 1000 ফেরেশতাকে বদরের প্রান্তে অবতীর্ণ করলেন, নাজিল করলেন। তারা মুসলমানের সঙ্গী হয়ে মুসলমানের সাহায্য করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করল। সাহাবায়ে কেরামরা বলছেন যে আমি কোনো একটা লোককে টার্গেট করে ওর সঙ্গে আমি কাছাকাছি যুদ্ধ করার জন্য হব, এমন সময় দেখছি তার গলা কেটে গেছে, সে পড়ে গেছে জমিনে, তার লাশটা জমিনের উপরে পড়ে গেছে। ভাই আমার, শুধু ফেরেশতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পর্যন্ত নাজিল করেছিলেন। হযরতে জিবরিলের সঙ্গে 1000 ফেরেশতারা ওই বদরের প্রান্তে নাজিল হয়েছিল মুসলমানের সাহায্যের জন্য। মুসলমানের সাহায্যের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধতে মুসলমানদেরকে সাহায্য করে জয়ী করে দিলেন। ইতিহাস, ইসলামিক ইতিহাস তৈরি হয়ে গেল। ভাই আমার, কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তুমি যদি বিপদগ্রস্ত হয়ে যাও, তোমার যদি বিপদ হয়ে যায়, তুমি যদি বালা মুসিবতের শিকার হয়ে যাও, তাহলে তুমি দুনিয়ার কোনো লোকের দ্বারস্থ না হয়ে, তুমি দুনিয়ার কোনো লোকের কাছে না গিয়ে তুমি আমার কাছে সাহায্য চাও। আমি তোমার জন্য সব সময় হাজির আছি। যখন তোমার খুশি হবে তুমি এসো, তুমি সকালে এসো, তুমি রাতে এসো, সন্ধ্যায় আসো, দুপুরে আসো, যখন তোমার ইচ্ছা হবে। তোমার জন্য আমার দরজাটা খোলা আছে, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। যখনই তোমার ইচ্ছা হবে তুমি এসো, নামাজ পড়ো, আমার কাছে তুমি হাতটাকে খুলে দাও, সাহায্য চাও। বান্দা, আমি তোমার সাহায্যের জন্য সব সময় প্রস্তুত আছি। কিন্তু আমরা যেতেই পারলাম না তো। খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না। খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না। ডাকার মতো ডাকিলে খোদা তুমি, ডাকার মতো ডাকিলে খোদা তুমি কেন শুনবে না? ডাকতে জানি না। খোদা গো, তোমার
রাখতে জানি না। ভাই আমার, মুসিবতের উপর মুসিবত আমাদের উপরে আসছে আর চলে যাচ্ছে। মুসিবতের আমরা শিকার। আজকে সারা দুনিয়াতে আমরা মুসিবতে জর্জরিত, অথচ এত সুন্দর সুন্দর খোদাখানা তৈরি হয়ে যাওয়ার পরেও আমরা আল্লাহর কাছে সিলিন্ডার হলাম না, আল্লাহর কাছে গেলাম না, আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি করতে পারলাম না, আল্লাহর কাছে আমরা দ্বারস্থ হয়ে গিয়ে নিজের চোখ থেকে 2 ফোঁটা আমরা অশ্রু বের করতে পারলাম না, আল্লাহকে বলতে পারলাম না, আল্লাহ গো আমি ব্যক্তিগতভাবে সমস্যায় জর্জরিত, আল্লাহ গো আমরা সম্মিলিতভাবে সমস্যায় জর্জরিত, আল্লাহ গো আজকে সারা দুনিয়াতে আমরা লাঞ্ছনার শিকার, আল্লাহ গো বিপদের শিকার। তোমার কাছে আমরা আরাধনা করি, তোমার কাছে আমরা দোয়া করি, তোমার কাছে মোনাজাত করি। আল্লাহ গো তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমাদের বিপদ থেকে তুমি দূর করে দাও, আমাদের বিপদ থেকে তুমি উদ্ধার করো, আমাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ গো তুমি আমাদেরকে আর দুনিয়াতে কোনো দুশ্মনের নির্যাতনের শিকার করিও না। পারলাম না আল্লাহর কাছে যেতে, খুঁজে বেড়াচ্ছি এখন কোন পার্টির লোক আমাদেরকে সাপোর্ট করবে। কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি না বাঁচায় কেউ পারবে না। ভাই আমার, বানি ইসরাইলের 3টা লোক সফরে তারা যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় হঠাৎ করে মেঘের গর্জন শুরু হলো, আকাশ মেঘে ভরে গেল এবং আঁধি উঠে গেল, তুফান উঠে গেল, তার সঙ্গে সঙ্গে মেঘের গর্জন শুরু হলো এবং মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। তারা চতুর্দিকে তাকালো, কোনো জায়গাতে তাদের আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। কোথায় আশ্রয় নিবে? বিপদের সময় মানুষ আগে নিজের জানটাকে বাঁচাবার চেষ্টা করে, কোথায় যাবে? পরিশেষে দৌড়াতে 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 3 জনে পাহাড়ের কাছাকাছি চলে গেল। পাহাড়ের কাছে গিয়ে দেখছে ওখানে একটা গর্ত আছে, সেই গর্তর মধ্যে তারা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে দেখছে পাথর একটা, পাহাড়ের গর্তের মুখে একটা বড় পাথর আছে। সেই পাথরটাকে তারা কোনো রকম করে সরিয়ে সরিয়ে সেই গর্তের মুখটাকে তারা বন্ধ করে আর তারা গর্তের মধ্যে ঢুকে আর তারা আরামের শ্বাস নিল। এইভাবে চিন্তা করতে লাগলো সেখানে যে আমরা যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তুফান যখন শেষ হয়ে যাবে, হাওয়া যখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা এখান থেকে বের হব। এখন আপাতত এই জায়গাতে কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম নিই। নিজেরাই তারা গর্তের মুখ বন্ধ করেছে বা গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি যখন বন্ধ হলো তারা টের পেল যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হাওয়াও বন্ধ হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কোনো রকমের আর অসুবিধা নেই। তখন তারা গর্তের মুখ খোলার জন্য গর্তের কাছে এসে ধাক্কা লাগাচ্ছে সেই পাথরটাকে। যে পাথরটা গর্তের মুখকে বন্ধ করে দিয়েছিল, সেই পাথরটাকে সরাবার জন্য তারা নিজের শক্তি, নিজের বল প্রয়োগ করতে লাগলো, যেন তারা সেই গর্তের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দেয়। এক একজন করে এলো। যখন একজনের পক্ষে সম্ভব হয় না কোনো কাজ করা, তখন 2 জনকে ডাকে, দ্বিতীয় কোনো জনকে ডাকে, আয় আমার পক্ষে এটা সম্ভব, একা হচ্ছে না, তুমি এসো। সে এসে তার সাহায্য করে, শক্তি এবং বল প্রয়োগ করে। কিন্তু যখন 2 জনের পক্ষেও সে কাজটা সম্ভব হয় না, তখন অন্য কোনো লোককে ডাকে যে তুমিও এসো ভাই, কিছু সাহায্য করো, আমাদের এই কাজটাতে সাহায্য করো, হেল্প করো তুমি আমাদের। এই মতো একজনের পক্ষে যখন গর্তের মুখ থেকে পাথর সরানো সম্ভব হলো না, তখন দ্বিতীয় লোককে ডাকলো
তুমিও একটু হাত লাগাও। সেও হাত লাগালো। দুইজনের শক্তি যখন বেকার হয়ে গেল, দুইজন যখন গর্তের মুখ থেকে পাথরকে সরাতে পারল না, তখন তৃতীয় জনকে ডাকলো। সেও এসে গর্তের মুখে পাথর দেখে তাদের সাহায্যের জন্য হাত লাগালো। তিনজন মিলে 1-8 ঘন্টা নয়, যখন 4-5 ঘন্টা শক্তি করে 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 হিঁপে গেল, তখন আমরা শেষ হয়ে যাব। কেন? তারা বুঝতে পারলো যে গর্তের মুখে যে পাথরটা আছে সেটা কম ভারী নয়, এটা অন্তপক্ষ 2-3 কুইন্টালের পাথর আছে। না হয় সরাতে কেন পারবো না? একটা মানুষ খুব বেশি তো 1 কুইন্টাল 1.5 কুইন্টাল মাথায় চাড়তে পারবে, সরাতে পারবে, তাকে নড়াতে পারবে। কিন্তু যদি কোনো জিনিস 2 কুইন্টালের হয়ে যায়, তাহলে সেটাকে 2-3 জনের পক্ষে সরানো সম্ভব হয় না, খুব কঠিন হয়ে যায়। 3 জন মিলে যখন খাস্তি গেল, হিঁপে গেল, যখন তারা বুঝতে পারল যে আমরা এই পাথরটাকে কোনো রকমভাবে সরাতে পারবো না, আমাদের দ্বারাতেও হবে না। কেন? যে এটা বিশাল আকারের পাথর আছে, যে পাথরটা গর্তের মুখে বসে গেছে। তারা চিন্তা ভাবনা করেই নিল যে আমরা আর এই গর্ত থেকে বের হতে পারবো না, আমরা আমাদের পরিবারের কাছে রিটার্ন হতে পারবো না, ফেরত যেতে পারবো না, আমাদের পরিবারের কোনো খবরও হবে না যে আমরা এই জায়গাতে মরে গেছি, আমরা এই জায়গাতে মুসিবতের শিকার হয়ে গিয়ে আমরা দুনিয়া থেকে শেষ হয়ে গেছি, মরে গেছি, এটা তাদের কানে খবরও যাবে না। তারা বড় চিন্তিত হয়ে গেল, তারা বড় চিন্তিত হয়ে গেল। চিন্তা করতে করতে তাদের আর ব্রেন কাজ করে না যে এখন আমরা কি করি। পরিশেষে মানুষের অভ্যাস হলো, যখন দুনিয়ার লোকের কাছ থেকে নিরাশ হয়ে যায়, তখন সেই লোকটা আল্লাহর দ্বারস্থ হয়। যখন একটা মানুষ দুনিয়ার লোকের কাছ থেকে নিরাশ হয়ে যায়, তখন সেই লোকটা আল্লাহর দ্বারস্থ হয়। এক একটা মানুষের খাসলত হলো, এক একটা মানুষের অভ্যাস হলো যে এর কাছে গেল সাহায্যের জন্য, ওর কাছে গেল সাহায্যের জন্য, ওই জায়গাতে গেল সাহায্যের জন্য। যখন কোনো জায়গাতে সে সাহায্য পেল না, তখন পরিশেষে বলবে সেই লোকটা, আল্লাহ গো তুমি আমার সাহায্য করো, তোমাকে আমি ডাকছি, তুমি আমার সাহায্য করো। তো মানুষ যখন দুনিয়ার শক্তি থেকে, দুনিয়ার লোকের কাছ থেকে নিরাশ হয়ে যায়, তখন বাধ্যতামূলক তার মুখ থেকে আল্লাহ বিল্লাহ বের হয়। কতগুলো মানুষকে দেখেছেন কিনা কোনোদিন আল্লাহকে ডাকেনি, আল্লাহকে মানেনি, কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছে, তখন দেখবেন ও তখন বাপ আর মা বলবে না, কি বলবে? আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো এবারের মতো তুমি আমাকে মাফ করো, আল্লাহ এবারের মতো তুমি আমাকে জীবনটা দাও, আল্লাহ এইভাবে আর আমি করব না, এই ভুল আমার দ্বারাতে হবে না। আল্লাহকে সবসময় তখন স্মরণ করে। এটা হলো মানুষের খাসলত, মানুষের অভ্যাস। ভাই আমার, এই 3 জন মানুষ নিরাশ হয়ে গেছে যে আমরা এখান থেকে কোনো মতেই বের হতে আর পারবো না। কেন? যে আমরা নিজের বিপদ নিজে ডেকে এনেছি, এবং এখান থেকে যদি আমরা আওয়াজ দিই তাহলে কোনো লোক শুনতে পাবে না। কেন? যে এখানে কোনো লোক যাওয়া আসা করে না, নির্জন জায়গা। চতুর্দিক থেকে যখন তারা নিরাশ হয়ে গেল, তখন তারা নিজেরাই বলা বলি হতে লাগলো, ও রেজাউল ভাই, যদি তুমি দুনিয়াতে কোনো আমল করেছো, তাহলে সে আমলের দ্বারাতে তুমি আল্লাহকে ডাকো। এখন আল্লাহকে আমরা সকলেই ডাকি, হতে পারে আল্লাহ আমাদের মোনাজাত কবুল করবেন,
আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের সাহায্য করবেন। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তবেই আমরা জীবিত এই গর্ত থেকে বের হতে পারবো এবং নিজের বাড়ি ফিরতে পারবো, নিজের আওলাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আর যদি আল্লাহ আমাদেরকে সাহায্য না করেন, আল্লাহকে যদি আমরা না ডাকি, তাহলে আমরা আর কোনোদিন নিজের পরিবারের কাছে ফিরত যেতে পারবো না। আল্লাহকে পরিশেষে ডাকতে লাগলো। একজন হাত উঠিয়ে দোয়া করছে, আল্লাহ গো, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি বকরির রাখালি করতাম। আল্লাহ গো, আমার একটা অভ্যাস ছিল, একটা আদত ছিল, আমি দূর থেকে যখন বকরিকে সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে আসতাম, বকরির দুধ দোহন করার পরে সব থেকে আমি নিজের মা বাবাদেরকে পান করাতাম, তারপরে নিজের পরিবার, নিজের বাচ্চাদেরকে আমি খাওয়াতাম। একদিনের ঘটনা, আল্লাহ, আমি বকরির রাখালি করতে গিয়ে, বকরিকে চড়াতে গিয়ে আমি দূর চলে গেলাম। ফিরতে আমার সন্ধ্যা হলো। আমার মা বাবারা অপেক্ষা করতে 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 তারা ঘুমিয়ে পড়ল। বাচ্চারা ক্ষুধায় কিন্তু কিলবিল করছে, কাঁদাকাটি করছে। আমি আমার অভ্যাস অনুসারে বকরির দুধ দুলাম, দুয়ার পরে একটা পাথরে নিয়ে, একটা বাসনে নিয়ে, একটা বাটিতে নিয়ে আমি আমার মায়ের কাছে যদি গেলাম, দেখছি সে ঘুম পাড়ছে। আমি মার ঘুমকে ভাঙার মতো হিম্মত করলাম না, আমি ছেড়ে দিলাম মাকে, এবং বাবাকেও দেখলাম তিনিও ঘুমিয়ে গেছেন, তাকেও ছেড়ে দিলাম। কিন্তু তাদের সামনে আমি দুধের বাসনটাকে নিয়ে খাড়ো হয়ে থাকলাম। এদিকে আমার ক্ষুধার্ত বাচ্চারা কিলবিল করছে, কাঁদাকাটি করছে, আমার পায়ে তারা গোড়াগড়ি করছে। তারা বলছে, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে দুধের পাত্রটা দাও, আমরা খেয়ে নিজের জানটা বাঁচি। ওনারা সকালে যদি জেগে যান সকালে খাবেন। ও বাবা, তুমি আমাদেরকে দুধের পাত্রটা দাও যেন আমরা পান করি। আল্লাহ গো, তুমি অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ, আমার ছেলে মেয়েরা কান্না কাঠি করতে করতে তারা ঘুমিয়ে গেল। আমি সকাল পর্যন্ত খাড়ো হয়ে থাকলাম। সকালে যখন ঘুম ভাঙলো আমার মা বাবার, আমি তাদেরকে দুধ পান করালাম। আল্লাহ গো, এটা আমি কাউকে দেখাবার জন্য করিনি। আল্লাহ, শুধু আমি আমার মায়ের এবং বাবার সেবা করেছি, খিদমত করেছি। আল্লাহ গো, যদি এই খিদমতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো, রাজি হয়ে থাকো, আল্লাহ, যদি এই কাজটা আমার দুনিয়া তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে তোমার কাছে আমি মুসাফির এবং আমি মুসিবত জাদা মানুষ, আমি বিপদগ্রস্ত মানুষ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাকে বা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। উনি দোয়া করার পরে দেখলেন অল্প একটু পাথরটা সরে গেল, গর্তের মুখ থেকে অল্প একটু পাথরটা সরল। দুনিয়ার কিছু কিছু আলো গর্তের মুখে ঢুকতে লাগলো। যখন তারা দেখলো যে পাথর সরে গেল, তাদের মনের মধ্যে একটা আশার আলো জাগলো। ভাই আমার, দুনিয়াতে আমি আপনি যা কাজ করি না কেন, বিশেষ করে ইবাদত এবং দ্বীনের কাজ, যেটা করব আল্লাহর জন্য করব, আল্লাহর উদ্দেশ্যে করব এবং আল্লাহকে রাজি করার জন্য করব। আমি আপনি যেন লোক দেখানো না করি। ভাই আমার, আমি গোপনে কোনো নেকির কাজ করি আর প্রকাশ্যে করি, তার মধ্যে আমাদের নিয়ত যেন থাকে, আল্লাহ গো, তোমাকে রাজি করার জন্য এই কাজটা আমি করলাম, এই কাজটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। তার নেকি আলাদাই, তার সওয়াব আলাদাই পাবেন। ভাই আমার, গর্তের মুখ যখন অল্প যখন গর্তের মুখ থেকে যখন পাথর অল্প সরে গেল, তাদের মনের মধ্যে একটা আশা জাগলো। দ্বিতীয় জন আবার
শুরু করলো দোয়া করতে, আল্লাহ গো আমি এক রমণীর সঙ্গে তার মহব্বতে গ্রেফতার হয়ে গেছিলাম, কিন্তু সেই সতী ছিল। আল্লাহ গো কোন রকম করে তাকে ফান্দে ফেলে বেকায়দায় ফেলে দিয়ে বা বেকায়দায় পড়ে সে আমার কাছে এসে কিছু টাকা আমার কাছে চেয়েছিল, আমি তাকে দিলাম এই শর্তে যে সে যেন আমার সঙ্গে কুকর্ম করে, কুকাজ করে। আমি যখন তাকে রাজি করলাম এবং সময় হিসাবে তার সঙ্গে কুকর্ম করার জন্য যখন আমি গেলাম, তখন তাকে দেখছি সেই মেয়েটা ফোঁফরে ফোঁফরে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদছো কেন? সেই আমাকে বলল আমি আজ পর্যন্ত অপরাধের কাজ করিনি, আমার দ্বারাতে কোনো রকমের অন্যায় হয়নি, অপরাধ হয়নি, মজবুরির তেহাতে আমি বাধ্যতামূলক তোমার সঙ্গে কর্মে আমি আজকে লিপ্ত হয়ে যাব। বড় ভয় লাগে, বড় দিলের মধ্যে ডর লাগে, আমি ভয় পেয়ে গেছি। আমি তাকে বললাম এখন তোমার কি ভয় আছে? রাত আঁধার, এই আঁধার রাতে আমাদেরকে কেউ দেখেনি এবং নির্জন জায়গা, সেখানে আমরা দুইজন আছি। এই জায়গাতে আমরা যদি কুকর্ম করি দুনিয়ার কেউ টের পাবে না, কেউ দেখতে পাবে না। সেই মেয়েটা বলল যদি দুনিয়ার কোনো মানুষের খবর না হয়, দুনিয়ার কোনো মানুষ যদি জানতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদেরকে দেখতেন। তার কাছে দুনিয়ার কোনো জিনিস গোপন নেই, কোনো জিনিস লুকিয়ে নেই, গোপন নেই তার কাছে। ভাই আমার, সেই লোকটা বলছে আল্লাহকে, আল্লাহ গো। তার কথা শুনে আমার অন্তরে লেগে গেল। আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ এটা কেমন সতী মেয়ে। আমি আমার দিকে লক্ষ্য করলাম আমি কতটা অন্যায় করেছি, আমি কতটা পাপ করেছি এই পর্যন্ত, যেগুলো আমি ক্যালকুলেশনে নিয়ে আসতে পারবো না, সংখ্যায় নিয়ে আসতে পারবো না। আমি কোথায় দিনে করেছি, কোথায় রাতে করেছি, কোথায় গোপনে করেছি, কোথায় প্রকাশ্যে করেছি, আমার হিসাব নেই। আল্লাহ গো নির্দ্বিধায় নির্ডরে আমি এগুলো কুকর্ম করেছি, কিন্তু আজকে এই মেয়েটা জীবনে একটা খারাপ কাজ করবে তার জন্য এত ভয় করছে। আমি তার কথা শুনে আমি বড় চিন্তিত হয়ে গেলাম। আমি তাকে ছেড়ে দিলাম এবং যেটা দিয়েছিলাম সেটাও আমি মাফ করে দিলাম। আমি তার সঙ্গে কুকর্ম করলাম না। আমি বললাম যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমি তোমার সঙ্গে আর খারাপ কাজ করব না। সে আল্লাহকে গাড়ের ভিতরে, গর্তের ভিতরে ডেকে, হাত উঠিয়ে ডেকে ডেকে আল্লাহকে বলছে আর নিজের চোখ থেকে জল পড়ছে, অশ্রু বের হচ্ছে। আল্লাহকে বলছে আল্লাহ গো জীবনে আমার কোথাও নেকির কাজ নেই, আমার আমল নামাতে আমি নিজেই নেকির বুবাস দেখতে পাই না। আল্লাহ গো শুধু 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 আমার আমল নামাতে গুনহার গুনাহ আছে, পাপ আর পাপ আছে, বদি আর বদি ভরা আছে। আল্লাহ গো জীবনে এই নেক কাজটা আমি করেছি যেটা আমার এখনো স্মরণে আছে। আল্লাহ আজকে আমি মুসিবতের শিকার, পারেশানের শিকার। আল্লাহ আমি বিপদগ্রস্ত, তোমার কাছে বিপদগ্রস্ত হিসাবে দোয়া করি। আল্লাহ গো দুনিয়ার এই কাজটা যদি তোমার কাছে আমার কবুল হয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। দোয়া শেষ করল। শেষ করার পরে তারা দেখলো যে গর্তের মুখ থেকে আরেকটু পাথরটা সরে গেল, অর্ধেকটা গর্ত ফাঁক হয়ে গেল। তারা আকাশ গর্তের ভিতর থেকে দেখতে পেতে লাগলো। মনের মধ্যে তাদের আলোর কিরণ জেগে গেল, আনন্দ এলো। তারা চিন্তা করলো আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেছেন। এখন তৃতীয় মানুষের পালা। তৃতীয় মানুষ আল্লাহকে ডেকে ডেকে বলছে ভাই আমার
লম্বা যেহেতু ঘটনা হয়ে যাবে আমি সেদিকে যাব না, শুধু বলতে এতটুকু চাই, বিপদের সময় যারাই আল্লাহকে ডেকেছে, যারাই আল্লাহকে ডেকেছে, যারাই আল্লাহর কাছে কাঁদাকাটি করেছে, যারাই আল্লাহর দ্বারস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে কোনোদিন নিরাশ করে দেননি, আল্লাহ তাদেরকে কোনোদিন নিরাশ করেননি, তাদের বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। ভাই আমার, আজকে আমাদের বিপদ চলছে, মসজিদ শূন্য হয়ে থাকছে, কোটি কোটি টাকা দামের মসজিদ,